এর এই দিনে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে থাকে বিজয়ের আনন্দগাথা, মুক্ত হতে থাকে এক একটি অঞ্চল। আজকের দিনে হানাদার মুক্ত হয় টাঙ্গাইল, মনিরামপুর, শিবগঞ্জ, পীরগাছা, কুষ্টিয়া, মুন্সিগঞ্জ ও লাকসাম সহ বিভিন্ন এলাকা। ডিসেম্বর মাসে বিটিভির ধারাবাহিক প্রতিবেদনে দেখুন হুমায়ুন কবিরের রিপোর্ট। 1971 এই দিনে পাক সেনাদের হাত থেকে মাতৃভূমির বিভিন্ন এলাকা মুক্ত হওয়ার খবর আসতে থাকে বিজয়ের আনন্দ বার্তা। এদিন যশোরে মনিরামপুর হানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের সাথে হানাদার বাহিনীর যুদ্ধ শেষে গভীর রাতে পাক হানাদার বাহিনী মনিরামপুর থেকে পালিয়ে যায়। 71 এই দিনে মুক্তিযোদ্ধারা শিবগঞ্জ থানা পুলিশ আত্মসমর্পণের নির্দেশ দিলে তারা অস্ত্র সমর্পণ করে এবং শিবগঞ্জকে মুক্ত এলাকা ঘোষণা করা হয়। এই দিন ভোরে মুক্তিযোদ্ধারা চারিদিক থেকে পীরগাছা থানা ঘেরাও করলে রাজাকার আলবদর সহ 17 জন পাক সেনা আত্মসমর্পণ করে। 11 ডিসেম্বর ঢাকার অবস্থা অত্যন্ত করুণ, চারিদিকে ঢাকা ঘেরাও হয়ে গেছে। আমাদের কাছে মেসেজ আসলো যে কোনো অবস্থা ঢাকাকে আরো আনরেস্ট করে দেওয়া এবং ঢাকা যত ভিতরে অবস্থান নেওয়া যায় সেইভাবেই আমাদের অবস্থান নেওয়ার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আমরা 11 তারিখের সিদ্ধান্ত নেই আপনার প্রেস ক্লাবের উল্টা দিকে যে একটা ভবন ছিল USIS পাঠাগার, সেটাকে উড়িয়ে দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করি এবং এই USIS উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে ঢাকা শহর বলতে গেলে পতন হয়ে গেল। 1971 আজকের দিনে শত্রুমুক্ত হয় লাকসাম, কুষ্টিয়া, মুন্সিগঞ্জ ও জামালপুর সহ বিভিন্ন এলাকা। এদিন কালীহাতের মানুষ উৎফুল্ল হয়ে রাস্তায় নেমে আসে এবং মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীকে স্বাগত জানায়। 71 এই দিনে রক্তক্ষয়ী যুদ্ধের পর হানাদার বাহিনীর আত্মসমর্পণ ও পলায়নের মধ্য দিয়ে টাঙ্গাইল শত্রুমুক্ত হয়। আজ টাঙ্গাইল মুক্ত দিবস। খবর ছিল আমাদের কাছে যে ঢাকা শহরে মাস কিলিং তারা করবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ঢাকা শহরে যত ছোট স্মল আর্মস যেটা বলে দিয়ে আমরা ঢাকা শহর আমার গ্রুপের ক্র্যাক প্লাটুনের প্রায় 100 শতকখানিক আমরা মুক্তিযোদ্ধা ঢাকায় ঢুকিয়ে দিয়েছিলাম এবং সেই অপারেশনের পরে ঢাকা শহরে যেখানে পাকিস্তান আর্মিরা ছিল সঙ্গে সঙ্গে ল্যাস গুটিয়ে সব ক্যান্টনমেন্টে চলে যায়। 71 এই দিনে হাকিমপুর 7 নম্বর সেক্টরের আওতাধীন হিলিতে পাক হানাদারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড সম্মুখীন যুদ্ধ হয়। যুদ্ধ শেষে এই দিনে হিলি হানাদার মুক্ত হয়। 1971 আজকের দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি দিল্লিতে নিখিল ভারত সম্মেলন অনুষ্ঠিত হয়। হুমায়ুন কবির, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।